দিদির রাজ্যে সবই হয়। দিদির রাজ্যে দেখুন না, আরজি কর কাণ্ডের ঘটনার পরিপ্রেক্ষিতে দেখুন, যারা ডোম তারা ল্যাব অ্যাসিস্ট্যান্ট, ল্যাব অ্যাটেন্ডেন্ট, যারা ডোমের কাজ করে, সাফাইয়ের কাজ করে, তারা নাকি মানুষের রক্ত ভিসেরা ভালো মন্দ সব নাকি পরীক্ষা করতে পারে, জানা নাই। এ রাজ্যে যতদিন মুখ্যমন্ত্রী আছে, ততদিন তৃণমূল আছে, এখানকার পকেট মার পাইলট হতে পারে। যদি প্লেন চালানোর অধিকার রাজ্য সরকারকে দেওয়া হয়, তাহলে এখানকার পকেট মার পাইলট হতে পারে। এখানকার যে ডোম, সে রোমের পোপো হতে পারে, যদি রাজ্যটা দিদির হাতে ছেড়ে দেওয়া হয়। না হলে ল্যাব অ্যাসিস্ট্যান্ট, ল্যাব অ্যাটেন্ডেন্টের মতো গুরুত্বপূর্ণ পদ জেনে শুনে বুঝে ডোমের হাতে, সাফাই কর্মীর হাতে কি করে তুলে দেওয়া হয়? আমি করে কেউ ডোম বলে বা কেউ সাফাই করি বলে আমার কিন্তু কাউকে অপমান করার ইচ্ছা নেই, কিন্তু যার যেটা কাজ, সে কাজের তারা অভিজ্ঞ, সেই কাজের তারা অভিজ্ঞ মানে এক্সপার্ট হতে পারে। কিন্তু এই ধরনের ল্যাবরেটরিতে, যেখানটায় মানুষকে মৃত্যুর কারণ খোঁজা হয়, সেইখানে তাদের কি ভূমিকা থাকতে পারে আমার জানা নাই। বড় ভয়ঙ্কর পরিস্থিতি। তাই আরজি কর কাণ্ডের ধামাচাপা পড়ে যাচ্ছে। আরজি কর কাণ্ডের যিনি চিকিৎসক, তাকে ধর্ষণ করে খুন করা হলো, তার তথ্য আজও স্পষ্টভাবে প্রকাশিত হলো না, শুধুমাত্র এই সব কারণে। দেখুন, এটাকে আমরা যেন কেউ হালকাভাবে না দেখি। আমি দেখছি সাংবাদিক বন্ধু অনেকে মাস্ক পরে আছে, ভালো করছেন আপনারা। আমি নিজে মাস্ক পরে নাই, এটা একটা ভুল হচ্ছে। কিন্তু এতদিন একটা অভ্যাস করেছিলাম, সেই অভ্যাসটা ত্যাগ করে দিয়েছি। নতুন করে অভ্যাস করতে গেলে সময় লাগছে, তবুও সাবধান সকলকে হতে হবে। কারণ আমরা জানি যে প্রথম যখন কোভিড হয়েছিল, সে কোভিডকে উপেক্ষা করার জন্য ভারতবর্ষের মানুষকে তার নির্দেশিত হয়েছে। কোভিডের নানা ভ্যারিয়েন্ট আছে, সবসময় মিউটেট করতেই থাকে, এগুলো চলে যায় না। এবং বলা যায় যে কোভিডের সময় যে আমরা ভ্যাকসিন নিয়েছিলাম, তার প্রভাবও আস্তে আস্তে কমে যাচ্ছে, তার নষ্ট হয়ে যাচ্ছে। ফলে নতুন নতুন যে ভ্যারিয়েন্ট, সেগুলো মানুষকে আক্রান্ত করতে পারে। তবে এখন পর্যন্ত স্বস্তির খবর বলতে পারে, আমি বলছি স্বস্তির খবর, সেটা যে ফ্যাটালিটি রেট কিন্তু নগণ্য, অর্থাৎ মৃতের সংখ্যাটা কম। আজকে মৃতের সংখ্যা কম মানে এটা নয় যে আগামী দিনে এইভাবে চলতে থাকবে। আজকের দিন অনুযায়ী রেট অফ ফ্যাটালিটি এটা কম, মৃতের সংখ্যা কিন্তু কম। একটা জায়গায় বাঁচোয়া বলতে পারে, একটা জায়গায় স্বস্তি করতে পারে। রাজ্য সরকারের উচিত সতর্ক হওয়া, রাজ্য সরকারের উচিত মানুষকে সতর্ক করা, রাজ্য সরকারের উচিত আরো কোভিড মোকাবেলা করার ব্যবস্থা গ্রহণ করা। কারণ এর আগে আমরা ঠকেছি এই রাজ্যে।